সোনম ওয়াংচুককে আজ ছোট থেকে বড় প্রায় সকলেই চেনেন। কারোর কাছে তিনি একজন পরিবেশ যোদ্ধা, কারোর কাছে তিনি একজন দূরদর্শী শিক্ষাবিদ, কারোর কাছে তিনি একজন সায়েন্টিস্ট, আবার অনেকের মতে তাকে নিয়ে অতিরঞ্জিত প্রচারও করা হয়েছে। এখন এখানে উঠে আসে বেশ কিছু প্রশ্ন। আইস্তূপা কি তারই একার আবিষ্কার? লাইফাই কি তিনিই আবিষ্কার করেছেন? সোলার হিটেড বিল্ডিং কি তারই সৃষ্টি? আজ অনেকেই মনে করেন আইস্তূপার ধারণা শুধুমাত্র সোনম ওয়াংচুকের সৃষ্টি, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। লাদাখের প্রকৌশলী চেওয়াং নরফেল কৃত্রিম হিমবাহ তৈরির কাজ শুরু করেছিলেন 1987 সালে, এবং সেই কারণে আজও তাকে আইসম্যান অফ লাদাখ বলা হয়। আর সোনম ওয়াংচুকের অবদান হলো তিনি শঙ্কু আকৃতির আইস্তূপার ডিজাইনকে জনপ্রিয় করে তুলেছিলেন। সুতরাং আইস্তূপার ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাস এটা বলে না যে আইস্তূপার ধারণা একমাত্র তারই সৃষ্টি। এমন অনেকে আছেন যারা দাবি করেন যে লাইফাই প্রযুক্তি শুধুমাত্র সোনম ওয়াংচুকেরই আবিষ্কার, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস বলছে এটা আন্তর্জাতিক গবেষণার ফল এবং বহু গবেষক ও প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে এটা তৈরি হয়েছে। সোনম ওয়াংচুক এই প্রযুক্তি কিছু ব্যবহারিক প্রয়োগ নিয়ে কাজ করেছেন এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী সেটাকে অভিযোজিত করার চেষ্টা করেছেন। সুতরাং এই আবিষ্কারের মূল আবিষ্কারক যে তিনি, তা কিন্তু নয়। নেক্সট আসছি সোলার হিটেড বিল্ডিং এর কথায়। এটাও কিন্তু সোনম ওয়াংচুক প্রথম তৈরি করেননি। 1970-এর দশক থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ধারণা কাজ করছিল। সোনম ওয়াংচুক এই প্রযুক্তিকে লাদাখের অত্যন্ত ঠান্ডা পরিবেশে ব্যবহারের উপযোগী করে তুলেছিলেন। এছাড়াও সোনম ওয়াংচুকের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ খুবই ফেমাস। এখানে ক্লাস 10 ফেল করা স্টুডেন্টরা যারা নিজেদেরকে অযোগ্য মনে করতো, তাদেরকে বিভিন্ন রকম বাস্তব শিক্ষায় শিক্ষিত করা হয়, যা অনেক ছাত্রের জীবন বদলে দিয়েছে। এবার আসছি সোনম ওয়াংচুকের আন্দোলন অনশন প্রসঙ্গে। এর আগেও তিনি বহুবার লাদাখের মানুষের হয়ে, লাদাখের পরিবেশের জন্য এবং আরও নানান কারণে একাধিকবার অনশন করেছেন, আন্দোলন করেছেন, যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, মানে তার আলোচনাটা হয়েছে। কিন্তু সমালোচকদের একাংশের বক্তব্য, এত দীর্ঘ আন্দোলন বা অনশন বাস্তবে কতটা নীতিগত পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে সেটাও দেখা দরকার। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বহু ছাত্রছাত্রীর সময় নষ্ট, জীবন নষ্ট হয়েছে। এটা আমাদের সমাজে অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং এই ক্ষেত্রে দোষীদের কঠোর শাস্তি হওয়া অবশ্যই দরকার। এ বিষয়ে সোনম ওয়াংচুকের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং জবাবদিহির দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ এটা তখনই সব থেকে শক্তিশালী দাবি হয় যখন এটা প্রমাণিত হয় যে মন্ত্রীর নীতিগত ব্যর্থতা ছিল এই বিষয়ে এবং এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল। গণতন্ত্রে জবাবদিহি দরকার, কিন্তু জবাবদিহি আর দোষপ্রমাণ দুটো কিন্তু আলাদা জিনিস। এই ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক ব্যর্থতা, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কার বিরুদ্ধে কি প্রমাণ আছে সবটাই কিন্তু সামনে আসা দরকার। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোষী সাব্যস্ত করে তাদের কঠোর শাস্তি, পেপার লিক রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের প্রতি ন্যায় বিচার করা। তা না হলে দেশের প্রতিটি বড় বড় কাজের ব্যর্থতার ক্ষেত্রে কি সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আর সেটাই কি একমাত্র সমাধান হবে? তাই আমার মতে প্রশ্ন আপনি করতেই পারেন, দাবি আপনি জানাতেই পারেন। যেহেতু তিনি জনপ্রতিনিধি, তাকে তার উত্তর দিতেও হবে, কিন্তু যে পদ্ধতিতে আপনি দাবি জানাচ্ছেন বা প্রশ্ন করছেন সেটা কতটা কার্যকর হচ্ছে বাস্তবে সেটাও কিন্তু দেখা, সেটাও কিন্তু আলোচনা সাপেক্ষ। কোনো মানুষকে সাপোর্ট করা মানে তাকে অন্ধভাবে সাপোর্ট করা উচিত নয়, বা কোনো মানুষের বিরোধিতা করা মানে তাকে অন্ধভাবে বিরোধিতা করা উচিত নয়। সবকিছু বিবেচনা করে করা উচিত। আর প্রশ্ন করা তো গণতন্ত্রের অধিকার। যেখানে তার কোনো ভালো কাজ আছে সেখানে অবশ্যই তাকে কৃতিত্ব দিতে হবে, আর যেখানে কোনো বিতর্ক আছে তার কাজে সেখানে অবশ্যই প্রশ্ন তুলতে হবে, কারণ বিজ্ঞানও লাস্ট অফ অল আমাদের প্রশ্ন করতেই শেখায়। তো এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এ পর্যন্ত ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।